সবার সমর্থন থাকার পরও সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকার কেন সময়ক্ষেপণ করছে, জনমনে এমন প্রশ্ন দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় পতিত স্বৈরাচার আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে সতর্ক করে অবিলম্বে জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। গণহত্যাকারী আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই মন্তব্য করে অবিলম্বে দলটি নিবন্ধন বাতিলের দাবি জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় বিভিন্ন দলের শীর্ষ নেতারা ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনে গড়ে ওঠা ঐক্য ধরে রাখার তাগিদ দেন। রিপোর্ট মইনুল আহসানের। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। জামাত ও ছাত্র শিবিরের সাবেক নেতাদের নেতৃত্বে গড়ে ওঠা রাজনৈতিক দল আমার বাংলাদেশ এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব শেখ হাসিনার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে থাকা দলগুলোর শীর্ষ নেতাদের মিলন মেলায় পরিণত হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাম ডান ইসলামী মূল্যবোধ ধারণ করা দলের শীর্ষ নেতারা এতে অংশ নেন। সংস্কার, জাতীয় নির্বাচন, মিয়ানমারকে মানবিক করিডোর দেয়া সহ সমসাময়িক নানা ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরেন নেতারা। বিচার, সংস্কার এবং নির্বাচন প্রত্যেকের গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলোর সে ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সরকারকে সংস্কার এবং একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আয়োজনের জন্য দায়িত্ব দিয়ে সমর্থন করেছি। সেই বিষয়ে রাজনৈতিক দলগুলো সুস্পষ্ট রোডম্যাপ জানতে চাচ্ছে। সেইখানে কিন্তু তাদের কাছ থেকে কোনো আমরা রোডম্যাপ পাচ্ছি না। ডিভাইড অ্যান্ড রুলের যে পলিসি সে অনুসরণ করেছিল, ফ্যাসিবাদের সাথে সাথে তার এই নীতি যেন বাংলাদেশ থেকে চিরতরে উৎখাত হয়। সংস্কার নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জের মধ্যে আমাদের পদ্ধতিগত জায়গাগুলোতে রাজনৈতিক পক্ষগুলো একটা ন্যূনতম ঐক্যমত্যে আসা দরকার। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আবারও বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগের আর বাংলাদেশের মাটিতে রাজনীতি করার কোনো অধিকার নেই। গণপরিষদ নির্বাচন, সংস্কার ও আওয়ামী লীগের বিচার দাবি করেন তিনি। জনরোষে সেই ফ্যাসিস্ট সরকারের নেতৃবৃন্দকে দেশ থেকে পালাতে হয়েছে। এরপরে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে না, এই আলোচনায় আসলে আসতে পারে না। আমরা মনে করি আওয়ামী লীগের সেই নৈতিক ভিত্তি, রাজনৈতিক ভিত্তি হারিয়েছে। এখন তার আইনি বন্দোবস্ত কি হবে, কোন প্রক্রিয়ায়, কোন আইনি কাঠামোতে আমরা আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে দূর করতে পারি এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে পারি, সেই বিষয়ে আমাদের সেই পথ আসলে উত্তরণ করতে হবে। তো সেই জায়গায় আওয়ামী লীগের নিবন্ধন বাতিলটা এই সময় অতি দ্রুত সময় আসলে করা উচিত। লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, পতিত স্বৈরাচার আবারও মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে, যা দেশের জন্য মঙ্গলজনক হবে না। আমি জনগণ আজ জানতে চাই, সংবিধান লঙ্ঘনের দায় অভিযুক্তদের আগামী দিনের রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দিতে অন্তর্বর্তীকালীন সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে বা নিয়েছে। ব্লেম গেম দিয়ে দায়িত্ব এড়ানোর কিন্তু কোনো সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ নিতে ব্যর্থ হলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জনগণের ভোটে নির্বাচিত সরকার আগামী দিনে অবশ্যই সংবিধান লঙ্ঘনের দায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থানের সমালোচনা করেন তারেক রহমান। অবিলম্বে জাতীয় নির্বাচন নিয়ে জনমনের যে সংশয় দেখা দিয়েছে তা দূর করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জুলাই গণঅভ্যুত্থানের পর 25টি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে উল্লেখ করে তাদের স্বাগত জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।